মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে 2011 সালে বিদ্রোহ করে 2014 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য করে হুথি। এরপর থেকে ইয়েমেনের ভূখণ্ডের বড় অংশ বা বলা যায় 3/4 নিয়ন্ত্রণ করে হুথি। এর মধ্যে রয়েছে রাজধানী সানা, ইয়েমেনের উত্তরাঞ্চল এবং লোহিত সাগরের উপকূল। ইয়েমেনের জনসংখ্যা 2/3 নিয়ন্ত্রণ করে হুথি। হুথিকে ইরান ছাড়া বিশ্বের আর কোনো দেশই স্বীকৃতি দেয় না। হুথির মূল কথা হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতন ঘটাতে হবে, ইহুদিদের ওপর অভিশাপ নেমে আসুক, ইসলামের বিজয় হোক। এরই মধ্যে হুথিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পৃষ্ঠপোষকতায় চলা হুথি নিজের উপর নিন্দা ও চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে বরং দিন দিন সমশক্তিতে বিশ্বের নজর কাটছে। ইরানের সমর্থনই হয়তো এর বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। হুথির প্রায় 20 থেকে 36 হাজার যোদ্ধা ও সমৃদ্ধ অস্ত্রাগার রয়েছে। লোহিত সাগরের জাহাজে হুথির হামলাগুলো দেখিয়ে দিয়েছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও চালকবিহীন জাহাজ ব্যবহার করছে। শুরুর দিকে তারা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় বড় জাহাজে উঠে পড়ত ও সেগুলো দখলের চেষ্টা করত। এখন মেশিন গানে সজ্জিত দ্রুতগামী নৌকা তারা ব্যবহার করে। হুথি যে কামিকাজে ড্রোন ব্যবহার করে ধারণা করা হচ্ছে সেগুলো কাসেফ ড্রোন, যা আত্মঘাতী ড্রোন নামে পরিচিত এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলায় সক্ষম সামাদোস যুদ্ধবিমান, যে অস্ত্র হুথি ব্যবহার করে আসছে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে, বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুথিদের, যেগুলো 80 থেকে 300 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াত ও সেজ্জিল ক্ষেপণাস্ত্র। এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করে হুথি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা 300 কিলোমিটার দূরের থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন, কারণ তারা খুব দ্রুত গতির হয় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। বিশ্লেষকদের মতে ব্যালিস্টিক ও ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, গতির পার্থক্য ও বিধ্বংসী ক্ষমতার কারণে। হুথির বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌ ক্ষেপণাস্ত্র, একটি MiG-29 যুদ্ধবিমানও রয়েছে। হুথি নিজেকে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে ঘোষণা করেছে আগেই। এই বলয়ের মধ্যে আছে লেবাননের হেজবুল্লাহ, গাজার হামাস এবং ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিপক্ষ শক্তি। এই বলয়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদও ছিলেন।